বন্ধুরা, আমার চ্যানেল রিমা সজিত 102 তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমি খুব ভালো আছি। আজকে চলে এসেছি আমার গায়ে হলুদের ভিডিও নিয়ে। আমার গায়ে হলুদের দিন কী হয়েছিল আর আমি কেমনভাবে সেজেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো, প্রথমে আমার বিধি শেষ হয়ে যাওয়ার পর সবাই হলুদ করতে এসছে, আর হলুদ কোটার পর সবাই জল ভরতে গেছে। আর জল ভরতে গিয়ে আমার দিদি আর আমার বান্ধবীরা এত নাচ করেছে কি বলবো, বাপরে! এগুলো দেখে তো আমার নিজেরই নাচতে ইচ্ছা করছিল, কিন্তু আফসোসের কথা আমি এখানে গিয়ে নাচতে একদমই পারিনি, কারণ আমাকে সবাই বাড়িতে রেখেছিল আর আমি বাড়িতে থেকে একা একা ফটোশ্যুট করছিলাম। তারপর এদিকে দেখো, জল করতে গিয়ে সবাই যে প্রথমে দেখছো না কেউ নাচছে না, দাঁড়াও বন্ধুরা, একটু ওয়েট করো, তারপর দেখবে সবাই মিলে এত নাচ করেছে দেখে তো আমার নিজেরই খুব নাচতে ইচ্ছা করছিল। ভাবছিলাম যে আমিও গেলে খুব ভালো হতো, কিন্তু এখানে যাওয়ার যেহেতু নিয়ম নেই তাই আমাকে সবাই বাড়িতে রেখেছিল। আর বাড়িতে বসে আমি বোর হচ্ছিলাম না, যদিও ফটোশ্যুট করছিলাম। আর তারপর আবার একা একা আমি আমার গায়ে হলুদের জন্য অন্য একটা শাড়িও পরেছিলাম, আবার নিজে একা একা রেডি হচ্ছিলাম, পায়ে আলতা পরছিলাম, এভাবেই সময়টা কেটে গেছিলো। আর আমি বাড়িতে একদমই একা ছিলাম না, আমার মাসিও ছিল বাড়িতে। আর এখানে বেশিরভাগ পরিবারের সকলেই মিলে গেছিলো নাচ করতে। আর এই যে জল ভরতে অনেক নিয়মকানুন আছে। আর এখানে আমি মা কাকিদের নাচ দেখে তো অবাক হয়ে গেছি, সবাইকে এত মজা করেছে, এত মানে নাচ করেছে কি বলবো। আর এদিকে দেখো, আমার বান্ধবীরা তো একদম কোমরে কাপড় বেঁধে নাচা শুরু করে দিয়েছে, আর বাচ্চারাও কিন্তু প্রচণ্ড মজা করেছে এখানে। যাক, দেখে খুবই ভালো লাগছিল যে সবাই খুব এনজয় করেছে এখানে গিয়ে। আর তারপর দেখো, পুরো রাস্তা নাচতে নাচতে গেছে, আর পুরো রাস্তা নাচতে নাচতে আবার এসছে। তারপর দেখো, বাড়িতে এসেও প্রচণ্ড নাচ করেছে, মানে ওরা নেচেই গেছে শুধু আমার গায়ে হলুদে। এখানে যদিও আমার সব বান্ধবী নেই, যেহেতু আমার আগের ভিডিওতেই বলেছিলাম আমার গায়ে হলুদ বৃদ্ধি সবই অনেকটা মানে কম সময়ের মধ্যে হয়েছে, আর অনেক সকাল সকাল হয়েছে, যেহেতু আমার গোধূলি লগ্নে বিয়ে ছিল। ওই জন্য আমার বাড়ির পাশের বান্ধবীগুলোই আগে এসছে, আর একটু দূরে যারা থাকে তারা একটু লেট করেই এসছে। আমার মতো কাদের কাদের গোধূলি লগ্নে বিয়ে ছিল আর কারা কারা গায়ে হলুদ আর বৃদ্ধির জন্য অনেকটা কম সময় পেয়েছিলে তারা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর কাদের কাদের এই নাচ দেখে নাচতে ইচ্ছা করছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আমি কিন্তু বৃদ্ধি আর গায়ে হলুদের জন্য একদম কম সময় পেলেও প্রত্যেকটা মুহূর্ত কিন্তু আমার কাছে খুব স্পেশাল ছিল, আর প্রত্যেকটা মুহূর্ত আমি খুব মজা করেছি। আর আমি কিন্তু ফটো ভিডিও তুলতে একদমই মানে কম সময় দিইনি। আমি ক্যামেরাম্যান, মেকআপ আর্টিস্ট সবাইকেই যথেষ্ট টাইম দিয়েছি, এতটা কম সময়ের মধ্যে সব রিচুয়ালসগুলো ঠিকভাবে পালন করেছি। আর সব কিছু একদম পুরোপুরি টাইমের মধ্যে আমার কমপ্লিট হয়েছে। শুধু মেকআপ আর্টিস্টকে আমি অনেকটা সময় দেওয়ার পরেও সে আমাকে অনেকটা কম সময়ের মধ্যে সাজিয়ে দিয়ে গেছিলো। আমার বিয়ের ভিডিও তোমাদের সাথে আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আজকে তোমাদের সাথে আমি গায়ে হলুদের ভিডিও শেয়ার করছি, আর আগের দিন করেছিলাম বৃদ্ধির ভিডিও। তোমরা কমেন্ট করে জানাও আমাকে বৃদ্ধির লুকে বেশি ভালো লাগছিল না গায়ে হলুদের লুকে বেশি ভালো লাগছিল, আর কোন শাড়িটা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর তারপর দেখো, এদিকে আমাকে সবাই বরণ করে নিয়ে তারপর আমার বান্ধবীরা আমাকে গায়ে হলুদ দিচ্ছে। তো দেখো, ওটা কিন্তু একদমই হলুদ ছিল না, যেহেতু মেকআপ আর্টিস্ট আমাকে হলুদ মাখতে বারণ করেছিল, ওই জন্য আমি এটা মুলতানি মাটি গুলিয়ে রেখেছিলাম, সেটাই ওরা আমাকে মাখিয়েছে। আর এদিকে আমার পুকুরের জল দিয়ে পুরো আমার চুলটা ভিজিয়ে দিয়েছে কি বলবো। তারপর তো ওরা খুবই মজা করেছে আমার বিয়েতে, আর আমিও ওদের সাথে খুব মজা করেছি। আর এইদিকে তো আমাকে পুরো ভূত বানিয়ে দিয়েছিল। আর আমার গায়ে হলুদের সময় আমার আরও অনেক বান্ধবীরাও পরে এসেছিলো, তাদের সবার সাথে খুব মজা করেছি। আর এরা কিন্তু এখানে প্রচণ্ড নাচ করেছে। সেই ভিডিওটা এখন আমার কাছে নেই, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। সেটা যখন আমি পাবো সেটা তোমাদের আমি রিলসে শেয়ার করে দেবো। আপাতত তোমরা আমার কিছু ফটো আর ভিডিও দেখতে থাকো, আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করতে একদম ভুলো না। আজ তোর